আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ক্লাস করব চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের 10 অধ্যায়ের পরিমাপ চ্যাপ্টারটা। পরিমাপ চ্যাপ্টারের এর আগে দুইটা ক্লাস আমরা করেছি। আমরা সৃজনশীল অঙ্ক শুরু করেছি, ইতিমধ্যে দুইটা সৃজনশীল আমরা করেছি, আর এই চ্যাপ্টারের প্রাথমিক ধারণাগুলো মানে সূত্রগুলো আমরা কমপ্লিট করেছি। চলো তাহলে আজকে আমরা সৃজনশীল 3 আর সৃজনশীল 4 করব। তার আগে চলো আমার পরিচয়টা আমি সবাইকে দিয়ে দিই। আমি মালিহা আফরোজ পপি, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া। চলো তাহলে ক্লাস শুরু করি। আজকে প্রথমে যে অঙ্কটি আছে এটা হচ্ছে সৃজনশীল 3। আমরা এর আগের দিন গত ক্লাসে 1 আর 2 সৃজনশীল করেছি। আজকে 3 নাম্বার সৃজনশীল। দেখো, সোহাগের টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার। ক নাম্বারটা হচ্ছে সোহাগের টেবিলের পরিধি কত সেন্টিমিটার। খ, টেবিলের পরিধিকে মিতে প্রকাশ করো, মানে মিটারে প্রকাশ করো। গ, প্রাপ্ত মিকে ডেসিমিতে প্রকাশ করো, মানে যে মিটারটা আমরা বের করব খ নম্বরে এটাকে ডেসিমিটারে প্রকাশ করব। এই অঙ্কটা তোমাদের অনুশীলনীতে কাছাকাছি এরকম একটা অঙ্ক দেওয়া আছে। আমি এটাকেই সৃজনশীল করেছি যাতে তোমাদের বইয়ের অঙ্কটাও হয়ে যায় আবার সৃজনশীলটাও হয়ে যায়, দুটা কাজ একই সাথে হয়ে যায়। চলো তাহলে আমরা অঙ্কটা শুরু করি। পরিধির সূত্র কিন্তু আমরা এর আগে করেছি। পরিধির সূত্র আমাদের প্রাথমিক ধারণা চ্যাপ্টারে আমাদের দেওয়া ছিল। আশা করি সবাই জানো পরিধির মানে সূত্রটি। আমাদের এই অঙ্ক করতে পরিধির সূত্র লাগবে। তার আগে চলো দেখি অঙ্কটা কিভাবে শুরু করব। আগে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দেওয়া ছিল, তাহলে এখানে ভেঙে ভেঙে আমি লিখে নিব কোনটা দৈর্ঘ্য আর কোনটা প্রস্থ। তাহলে দেওয়া আছে সোহাগের টেবিলের দৈর্ঘ্য 62.5 সেন্টিমিটার এবং প্রস্থ 45.6 সেন্টিমিটার। এখন আমাদের পরিধিটা বের করতে বলেছে, তাহলে পরিধির সূত্রটা আমাদের লিখতে হবে। আচ্ছা দেখো, এখানে টেবিলের দৈর্ঘ্য একটা আছে, প্রস্থ আর একটা আছে, মানে দৈর্ঘ্য 62.5 আর প্রস্থ 45.6। তাহলে দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা। আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা হলে কিন্তু এটা আয়তক্ষেত্র হয়, তাই না? তার মানে টেবিলটা হচ্ছে আয়তাকার টেবিল। যদি এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো অথবা যেটা দৈর্ঘ্য ওটাই প্রস্থ থাকতো তাহলে হতো বর্গাকার। তাহলে আমরা এখানে আয়তক্ষেত্রের পরিধিটা লিখলেই আমাদের টেবিলের পরিধিটা বের হয়ে যাবে, কারণ টেবিলটি আয়তাকার, দৈর্ঘ্য বেশি 62.5 আর প্রস্থ হচ্ছে 45.6। আমরা জানি আয়তের পরিধি সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তের পরিধির সূত্র। এখানে সূত্রের জায়গায় আমরা সংখ্যাগুলো বসাচ্ছি 62.5 যোগ 45.6 গুণ 2 সেন্টিমিটার। এটা যোগ করলে দুটো হবে 108.1 গুণ 2 সেন্টিমিটার। তাহলে পুরাটা গুণ করলে হবে 216.2 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের উত্তরটা বের হয়ে গেল। সোহাগের টেবিলের পরিধি 216.2 সেন্টিমিটার। খুবই সহজ জিনিস, আশা করি বুঝতে পারছো সবাই। চলো তাহলে খ নাম্বার সমাধানে চলে যাই আমরা। সমাধান খ। সমাধান খতে আমাদের বের করতে বলছে সেন্টিমিটারটাকে মিটারে প্রকাশ করতে বলেছে। তাহলে ক নং থেকে পাই সোহাগের টেবিলের দৈর্ঘ্য 216.2 সেন্টিমিটার। এই সেন্টিমিটারটাকেই আমরা মিটারে প্রকাশ করব। এখন দেখো, আমরা জানি যে এক মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এটা আমাদের সূত্র, 1 মিটার সেন্টিমিটার 100 সেন্টিমিটার। এখানে দেখো, আমি অঙ্কটি আজকে যেটা করেছি একটু বোঝাই তোমাদের। এই সূত্রটা দিয়ে কিন্তু ভাগ করলেই আমাদের আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব, বা আমাদের যেটা বের করতে বলেছে মিটারে প্রকাশ, 100 দিয়ে ভাগ করব 216.2 কে, মানে 100 ভাজক আর 216.2 হচ্ছে ভাজ্য। ভাগ করে এভাবে করতে পারি। কিন্তু যদি সূত্রটা উল্টিয়ে নি, তোমরা ক্লাস 5 এ উঠবে আর কয়দিন পরে, 5 এ হচ্ছে সূত্র উল্টিয়ে করা। উল্টিয়ে করা মানে এখানে 1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত মিটার হবে এটা বের করা খুবই সহজ। ভয় পাওয়ার কিছু নেই, আলাদা করে মুখস্থ করারও কিছু নেই। এইটুকুই মনে রাখবা যে 1 মিটার 100 সেন্টিমিটার। এবার 1 সেন্টিমিটার সমান সমান কত মিটার হয় এটা বের করতে হলে কিন্তু এই যে শূন্য এখানে না, একের পরে দুটো শূন্য, এই দুটো শূন্য সামনে চলে আসবে। সামনে চলে এসে প্রথম শূন্যর পরে একটা দশমিক হয়ে যাবে, মানে 0.01 মিটার হবে 1 সেন্টিমিটার সমান সমান। মানে সূত্রটা উল্টিয়ে নিলাম আমরা। এখানে দেখো, তাহলে 1 সেন্টিমিটার সমান সমান 0.01 মিটার।
অঙ্কটা এভাবেও করতে পারো, সূত্র উল্টিয়ে নিয়ে। যারা একেবারেই বুঝতে পারছো না, খুব প্রবলেম মনে হচ্ছে, তারা এই সোজা সূত্রটা লিখবা। সোজা সূত্রটা লিখে 100 দিয়ে ভাগ করবা 216.2 কে, ভাগ করলেও কিন্তু একই উত্তর হবে। আর এটা আমার করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা গুণ করে উত্তর হবে। সূত্র উল্টিয়ে নিলে গুণ করলে উত্তর হবে, সূত্র সোজা থাকলে ভাগ করে। যেমন 1 সেন্টিমিটার 0.01 মিটার, তাহলে 216.2 সেন্টিমিটারে আমি গুণ করব 216.2 সেন্টিমিটার সমান সমান 0.01 গুণ 216 গুণ 2, সরি 216.2। এটা গুণ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আর এই গুণগুলো অনেক সহজ, গুণ করে দেখানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভাগ তো করতে হবে, তোমাদের মুখে মুখে ভাগ অনেকেই করতে পারবে না, কিন্তু গুণটা 1 দিয়ে গুণ সবসময় মুখে মুখে হয়ে যায়। যেমন দেখো 216 কে 1 দিয়ে গুণ করলে হবে 216.2, দশমিকটা আমি দিব না এখানে, 216 সরি 2162 হবে, 2162। আর দশমিক সংখ্যা এর আগেও বলেছি কাউন্ট করতে হয় কি ডান দিক দিয়ে, 2 ঘর পরে দশমিক আছে, তাহলে এদিক থেকে 2 ঘর পরে দশমিক বসবে। মানে চলো দেখি উত্তরটা লিখতে হবে। 1 মিটার 100 সেন্টিমিটার, সরি সরি সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, আমার দশমিক বিন্দুটা দিতে একটু ভুল হয়েছে, চলো এটা সংশোধন করে আসি। দশমিকটা 2 ঘর পরে আছে, তো দশমিকটা এখানেও 2 ঘর পরে হবে, 2 ঘর পরে হলে হবে 21.62, 21.62 হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল করবো, আমার এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে আমার, এটা হবে 21.62 মিটার। সরি, নো 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 নো, সরি সরি সরি, আমি ঠিকই ছিলাম, আমি ঠিক ছিলাম। আমি ঠিক ছিলাম, আমি আরেকটু বুঝাই, সরি আমি খেয়াল করি নাই। আমি আরেকটু বুঝিয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে। এখানে দেখো, এখানে 1 ঘর পরে দশমিক আর এখানে 2 ঘর পরে দশমিক, তাহলে মোট হচ্ছে 3 ঘর পরে দশমিক। এই হচ্ছে 1 2 3, 3 ঘর পরে দশমিক বসলো। আমি এই দশমিকটা আমার এখন মাথায় নেই, সরি, আমি সেজন্য এখানে 1 ঘর পরে দুইটা সংখ্যাতেই দেখো গুণ্য আর গুণক দুই জায়গাতেই দশমিক আছে, এখানে 2 ঘর পরে দশমিক আছে আর এখানে 1 ঘর পরে দশমিক আছে, তাহলে 2 আর 1 মোট 3 ঘর পরে দশমিক হবে, মোট 3 ঘর পরে দশমিক বিন্দুটা বসিয়ে দিলাম। আমি আবারও বলছি, সবাইকে যে সূত্র উল্টিয়ে এভাবেই গুণ করে করতে হবে বিষয়টা কিন্তু তা না। কেউ যদি এটা বুঝতে না পারো, কারোর যদি এটা মাথায় না ঢোকে, কারো কাছে যদি ভাগটাই সহজ মনে হয়, তাহলে সে ভাগ করে করবা, উত্তর কিন্তু একই হবে। 100 দিয়ে 216.2 কে ভাগ করলেও উত্তর এই 2.162 হবে। তাহলে যার ভাগ দিয়ে করতে ভালো লাগছে সে ভাগ দিয়ে করবা, কিন্তু এটা করার উদ্দেশ্য হলো আর কয়েকদিন পরে আমরা ক্লাস 5 এ উঠবো, ক্লাস 5 এ উঠলে আমাদের উল্টানো সূত্রটা লাগবে। এই জন্য আমি তোমাদের একটু আগে থেকে শিখিয়ে দিলাম উল্টানো সূত্রটা, এটা দিয়ে করলেও সহজ, বেশ সহজই হয়, এই জন্য আর একটা কারণ। তাহলে প্রত্যেকবারই আমরা একটা জিনিস মনে রাখবো, যাই সূত্র থাকবে এটাকে যদি উল্টাই, তাহলে যে কয়টা শূন্য পিছনে থাকবে ওই কয়টা শূন্য সামনে চলে আসবে, সামনে এসে প্রথম শূন্যর পরে দশমিক বসে যাবে, তাহলেই সূত্র উল্টানো হয়ে যাবে। চলো তাহলে সমাধান গতে যাই। সমাধান গতে আমাদের বলেছিল প্রাপ্ত মিটারকে ডেসিমিটারে প্রকাশ করতে, তাহলে 216.2 সেন্টিমিটার সমান সমান 2.162 মিটার, এটা আমরা খ নং থেকে পাই। আমরা জানি 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার, 1 মিটারে 10 ডেসিমিটার, তাহলে 2.162 মিটারে হবে 10 গুণ 2.162 মিটার। আচ্ছা, এবার 10 দিয়ে গুণ করাও অনেক সহজ হবে, 21620, শূন্য হওয়ার পরে দশমিক যাবে 1 ঘর পরে চলে যাবে দশমিক, মানে এই দিক থেকে 3 ঘর আছে, 3 ঘর পরে চলে যাবে 1 2 3, 3 ঘর পরে দশমিক চলে আসলো, তাহলে হবে 21.620 বা 21.62। এখানে যদি 21.62 লিখো সেটাই হবে আসলে উত্তর, শূন্যটা লেখার দরকার নেই যদি তোমরা বুঝতে না পারো, এই জন্য এখানে শূন্যটা দেওয়া। এটা দেখো আবার সোজা সূত্রে চলে আসছে। আচ্ছা, গুণ মানে সোজা সূত্র আর সূত্র উল্টানো, এটা একটু বাসায় প্র্যাকটিস করলে আমার মনে হয় সবার কাছে বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে।
চলো তাহলে পরে 4 নাম্বার সৃজনশীলে চলে যাই আমরা সবাই। সৃজনশীল 4। রহিম তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনলো। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম মাংস অবশিষ্ট রইল। ক নাম্বারে বের করতে বলেছে তারা কতটুকু মাংস খেয়েছিল। খ নাম্বারে বের করতে বলেছে তাদের খাওয়া মাংসের পরিমাণকে কেজিতে প্রকাশ করো। এবং গ নাম্বারে বের করতে বলেছে প্রাপ্ত কেজিকে হেক্টোগ্রামে প্রকাশ করো। আচ্ছা, তাহলে আমাদের তারা কতটুকু মাংস খেয়েছিল। আচ্ছা, 1.5 কেজি মাংস কিনলো, কেনার পরে অবশিষ্ট থাকলো 895 গ্রাম। তাহলে বিয়োগ করলে আমাদের বের হয়ে যাবে কতটুকু মাংস খেয়েছিল। কিন্তু এখানে একটু সমস্যা, দেখো 1.5 কেজি, এটা কেজি আর এটা গ্রাম, কেজি আর গ্রামে বিয়োগ হয় না। তাহলে আমাদের সামনে দুইটা রাস্তা খোলা, এক হচ্ছে এই গ্রামকে কেজিতে আমরা নিতে পারি, অথবা 1.5 কেজিকে আমরা গ্রামে নিতে পারি। তাহলে আমাদের এখানে খ নাম্বারে কিন্তু বলেছে তাদের খাওয়া মাংসের পরিমাণকে কেজিতে প্রকাশ করতে, তাহলে আমরা এটাকে গ্রামে নিয়ে করি, পরে একবারে কেজিতে প্রকাশ করে দিব। চলো তাহলে সমাধান করি। রহিম মাংস কিনলে 1.5 কেজি। আমরা জানি 1 কেজি সমান সমান 1000 গ্রাম। তাহলে 1.5 কেজি সমান সমান 1000 গুণ 1.5 গ্রাম। তাহলে হবে 1500 গ্রাম, মানে 1500 গ্রাম, তার মানে 1500 গ্রাম। তারা মাংস খেয়েছিল 1500 গ্রাম, এটাও গ্রাম, 895 গ্রাম, এটাও গ্রাম। তাহলে 1500 গ্রাম থেকে 895 গ্রাম বিয়োগ করব, বিয়োগ করলে 605 গ্রাম। তারা 605 গ্রাম মাংস খেয়েছিল। খুব সহজ জিনিস, এটা এমন কঠিন কিছু না। তাহলে খ নাম্বারে যাচ্ছি। এরপরে আমরা খ নাম্বারে আমাদের বলেছে প্রাপ্ত গ্রামকে কেজিতে প্রকাশ করো। তাহলে ক নং থেকে পাই তারা 605 গ্রাম মাংস খেয়েছিল। এবার এই গ্রামটাকে আমাদের কেজিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি যে 1 কেজি সমান সমান 1000 গ্রাম। এই সূত্রটাকে আমি উল্টিয়ে দিব, এটাও করা যাবে। এখানে যদি কেউ ভাগ করে করতে চাও তাহলে 1000 গ্রাম দিয়ে 605 গ্রামকে ভাগ করবে, ভাগ করলেই উত্তর হয়ে যাবে। আর আমি সূত্র উল্টিয়ে করেছি, তাহলে 1 গ্রাম কত কেজি হবে এটা বের করে নিয়েছি। 1 গ্রাম সমান সমান এই 1000 কে দেখো উল্টিয়ে দিয়েছি, 3টা শূন্য সামনে চলে এসেছে, প্রথম শূন্যর পরে দশমিক। তাহলে 1 গ্রাম সমান সমান 0.001 কেজি। তাহলে 605 গ্রাম সমান সমান 0.001 গুণ 605 কেজি। তাহলে 605 কেজি, 605ই থাকবে, 3 ঘর পরে দশমিক, মানে 1 2 3, 6 এর সামনে দশমিক চলে আসবে, তাহলে 0.605 কেজি। তাহলে তারা 605 গ্রাম সমান সমান 0.605 কেজি বের হয়ে গেল। আমি আবারও বলছি, এটা কিন্তু ভাগ করেও করা যাবে। 1 কেজি সমান সমান 1000 গ্রাম, 1000 দিয়ে 605 কে ভাগ করলে কিন্তু উত্তর হবে। আবার যারা গুণ করে সূত্র উল্টিয়ে যারা ভালো বুঝছো তারা এভাবে করবে, কোনো সমস্যা নেই। এবার সমাধান গ তে যাই। সমাধান গ। খ নং থেকে পাই 605 গ্রাম সমান সমান 0.605 কেজি। এটাকে হেক্টোগ্রামে প্রকাশ করতে বলেছে। আমরা জানি 1 কেজি সমান সমান 10 হেক্টোগ্রাম। তাহলে 0.605 কেজি সমান সমান 10 গুণ 0.605 হেক্টোগ্রাম। তাহলে গুণ করলে হবে 605 এর পরে একটা শূন্য যোগ হয়ে যাবে, 3 ঘর পরে দশমিক, 3 ঘর পরে দশমিক বসে যাবে, তার মানে হবে 6.050 হেক্টোগ্রাম। তার মানে 6.05 হেক্টোগ্রাম লিখলেও কিন্তু তারটাও ঠিক হবে। অঙ্কগুলো কি একটু জটিল লাগছে সবার কাছে? সূত্রের অঙ্ক তো, আমাদের এই পরিমাপের চ্যাপ্টারটা আমরা প্রথম করছি, হতে পারে কারোর কাছে একটু কঠিন লাগতে পারে। তো ব্যাপার না, যত বেশি প্র্যাকটিস করবে অঙ্ক তত বেশি সহজ হয়ে যাবে, তত বেশি ভালো করে করতে পারবে, আর সূত্রগুলোও তত ভালো করে মনে থাকবে। এই আর বেশি অঙ্ক দিচ্ছি না আমি পরিমাপের চ্যাপ্টারে, এমনি 2টা করে অঙ্ক দিচ্ছি, রেগুলার 2টা করেই অঙ্ক থাকবে। আর আমার কাছে আমি বুঝতে পারছি না, আমি জানি না তোমাদের কি অবস্থা, তোমাদের খুব কঠিন লাগছে কিনা, কারণ আমি তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না। চেষ্টা করবা, যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে একটু জানাবে, তাহলে আমি চেষ্টা করব সেটা সমাধান দিতে। আর যদি কারো সমস্যা না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো পারো।
সমস্যা নেই, অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। ইনশাল্লাহ সামনের ক্লাসে আবার দেখা হবে, আবার নতুন দুটো অঙ্ক নিয়ে সামনের ক্লাসে বসবো আমরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।